Good morning everyone. Welcome back to my YouTube channel. Thank you for clicking this video. এখন সকাল 5টা। চারিদিক পুরো অন্ধকার। রাস্তায় লোকই দেখা যাচ্ছে না। তো সকাল সকাল যে হাওয়াটা হয় সেটা খুবই সুন্দর। মাইন্ড শরীর পুরো ফ্রেশ হয়ে যায়। তো একটু হাঁটাহাঁটি করব, তারপর ফ্রেশ মাইন্ডে পড়তে বসে যাব। আজকে ফিল্ডে যাব না, কারণ এখন সামনে কোনো রান নেই, তো সেই জন্যই আরও ফিল্ডে অতটা যেতে ইচ্ছা করছে না। এখন বাজে সকাল 5:30। আমি আর.এস. আগরওয়ালের ম্যাথ নিয়ে পড়তে বসে গেছি। তো আমার এই বইটায় একটু সমস্যা হচ্ছে যে সুবীর দাসের মতো ম্যাথের যে শর্ট ট্রিকগুলো ব্রড দেওয়ার সঙ্গে সঙ্গে শর্টভাবে করে দেওয়া থাকে, সেই জিনিসগুলো এখানে নেই, আর সূত্রগুলোও ঠিকঠাক দেওয়া নেই। তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি সুবীর দাসের বইটা পাশে রেখে ওই বইটা থেকে হেল্প নিচ্ছিলাম আর আর.এস. আগরওয়ালের ম্যাথগুলো করছিলাম। কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে আর সকাল থেকে ওয়েদারটা ঠিক নেই, তো সেই জন্যই সকাল সকাল খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলো ম্যাথটাকে আমি কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। আমার ম্যাথ কমপ্লিট, 1 ঘন্টা মতন ম্যাথ করলাম, কারণ ফার্স্ট টাইম এই বইটা করছি, তো সেই জন্য একটু অল্প অল্প করে শেষ করছি। এখন সকাল 6:30। আমি বাংলা নিয়ে পড়তে বসে গেছি, কারণ বাংলা ইংলিশে যে 400 মার্ক থাকবে তাতে আমাকে বাংলায় হয়তো বাঁচাবে, কারণ ইংলিশ আমার খুবই প্রবলেম হয়। তো সেই জন্য আমি চেষ্টা করব যেন বাংলায় বেশি মার্ক নেওয়া আসা যায় আর ইংলিশটাকে একটু মোটামুটি চালিয়ে নেওয়া যায়। এখন দুপুর 12টা। আমি খাওয়া দাওয়া স্নান কমপ্লিট করে একটু রেস্ট করে তারপর পড়তে বসে গেছি। আমি এখন পড়ছি অ্যানথ্রোপোলজির 3টে বই আছে, তো তার মধ্যে 2টো বই আমি পেয়েছি আর একটা বই আমি পাইনি, তো সেটা আমি পরে গিয়ে আবার নিয়ে আসবো। এখন আমি ফার্স্টের যে বইটা সেটা পড়ছি। তো এখানে যেমন আমি দেখলাম যে আমাদের যে বায়োলজি, অবশ্যই বায়োলজির জিনিসগুলো আছে, তো এখানে সায়েন্টিস্ট কে কীভাবে কোন নাম দিয়েছে, কিভাবে সেখান থেকে এসেছে, সেই সমস্ত জিনিসগুলো আছে। তো এটা একটু আমার টাফ বলে মনে হলো, তার কারণ এটা একটু মনে রাখা কঠিন হবে। শুধু এটাতে সমস্যা এটাই যে এটাকে একটু বেশি করে পড়তে হবে, মানে অনেক সময় ধরে পড়তে হচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, চলো।
আমার ফার্স্ট পার্টটা পড়া কমপ্লিট। এবার আমি সেকেন্ড পার্টটা পড়ব। তো সেকেন্ড পার্টে যেটা আছে আমাদের বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, তো এই পার্টটা বেশ সুন্দর। আমরা ক্লাস 10-এ যেগুলো পড়েছি বায়োলজিতে, মানে আমাদের জীবনবিজ্ঞানে যেসব জিনিসগুলো ছিল প্রায় সেই সব জিনিসগুলো পাচ্ছি। ফার্স্টের কয়েকটা চ্যাপ্টার শুধু অন্যরকম আছে, বাকি খুব সুন্দরভাবে আছে। এটা আমার খুবই সুন্দর লাগলো পড়তে, এবং খুব কম সময়ের মধ্যে অনেকটা বেশি পড়া হয়ে যাচ্ছে ওই ফার্স্ট পার্টের থেকে। আমি একইভাবে টানা অনেকক্ষণ ধরে পড়তে পারি না, আমি একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর পড়ি। তো অনেকটা সময় হলো আমার পড়তে বসা, তো আমি একটু উঠবো, ওঠার পর একটু টিফিন করবো, আর তারপর একটু রেস্ট করব, রেস্ট করে আবার নেক্সট পড়তে বসবো। আমি পড়তে পড়তে 2:30-এর সময় উঠেছিলাম, ভাবলাম যে আধা ঘন্টা মতন রেস্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর পড়তে বসবো। কিন্তু হঠাৎ করে মেঘ হয়ে ভীষণ জোরে হাওয়া শুরু হয়ে গেল, মনে হচ্ছে যে ভীষণ জোরে বৃষ্টি আসবে। তো আমাদের এখানকার কারেন্ট একটা খুব হাসি পায়, যে যদি জাস্ট মেঘ হতে দেখে বৃষ্টি হওয়ার অনেক আগেই, তবেই কারেন্ট গেল। তো সেই অবস্থায় হয়েছে। আর আমার ঘরটা খুব অন্ধকার থাকে, দিনের বেলায় আমাকে লাইট জ্বালিয়ে পড়তে হয়, তো কারেন্ট নেই। তো আমি ভাবলাম যে মেঘ হচ্ছে, হাওয়া হচ্ছে, একটু ছাদে ঘুরে আসি। দেখতে পাওয়া যাচ্ছে যে খুব সুন্দর মেঘ হয়েছে, খুব সুন্দর লাগছে, আর খুব জোরে জোরে হাওয়া বইছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে। বলতে বলতেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টির সাউন্ড শুনলে বুঝতে পারবে যে ভীষণই জোরে বৃষ্টি হচ্ছে। শুনলে কি ভয়ঙ্কর বৃষ্টির সাউন্ড। তো যাই হোক, কোনো ব্যাপার না, বৃষ্টি বেশ ভালোই লাগে। তো একটু বৃষ্টির মজা নিই, তারপর আবার পড়তে বসবো। এখন 3:30 বাজে, এখনও কারেন্ট আসেনি, বাইরে এখনও হালকা হালকাভাবে বৃষ্টি হচ্ছে। চার্জার লাইটের আলোটাই ভিডিওটা খুব বাজে একটা হচ্ছে। যাই হোক, একটু কষ্ট করে দেখো। এখন ঘড়িতে সময় 3:30। তো আমার কিছুটা পরিমাণ পড়া বাকি ছিল সেকেন্ড পার্টটার, আর একটু পড়বো, কারণ এইটা আমার পড়তে খুব ভালো লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা প্রায় 5:30। তো আমি 5:35 থেকে একটা WBCS এর মক টেস্ট দিব ভেবেছি, দেখা যাক কেমন হয় পেপারটা। আমার মক টেস্ট কমপ্লিট, কিন্তু রেজাল্ট এতটাই বাজে। তো যাই হোক, নেক্সট বার যখন আমি মক টেস্ট দেবো তখন অবশ্যই রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ডিনার কমপ্লিট করব, আর তারপর মক টেস্টের অ্যান্সারগুলো মেলাবো। মেলানোর পর দেখা যাক কি হয়। আমার কাছে এই মক টেস্টের অ্যান্সার ছিল না, তো সেই জন্য ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে মেলালাম, তো অনেকটাই সময় গেল। যাই হোক,
আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এখন রাত্রি 10টা, আমার ঘুমানোর সময় হয়ে গেছে। তো চলো, গুড নাইট।